তাইলে আমরা শুরুটা করি একটা নাতে রাসূল দিয়া, কথা কোন ঠিক না বেটে? সবাই কি রাজি আছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলো আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার চুনারো ঘাট আর হযরত ইসলামী সুন্নি যুবক কল্যাণ পরিষদ সামাজিক সংগঠন চুনারো ঘাটের উদ্যোগে 2 দিন ব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমার ভাই সুলতান ভাইয়ের দাওয়াত ক্রমে আমি গুনাহগার মাহফিলে আসলাম। আমাকে বিষয় দিয়েছেন সূরা মায়েদার 33 নম্বর আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কথা বলার জন্য। এখন আমরা জেনে নিব এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। যদিও আমি এই বিষয় নিয়ে গবেষণা আমি করার সুযোগ পাই নাই, এরপর আমি আয়াতের অনুবাদের আলোকে আমি আপনাদেরকে একটু ঘটনার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউ, নিশ্চয়ই তাদের শাস্তি এমন। এখন বলবেন হুজুর কাদের শাস্তি কেমন? এই শাস্তি মানে এই বিষয় দিয়ে আমি কি বুঝিয়েছেন? আল্লাহ বলেন ইন্নামা, ইন্নার পরে একটা মা আসছে, মা নিশ্চয়ই অবশ্যই, জাযাউ নিশ্চয়ই তাদের শাস্তি এমন, আল্লাযীনা যাহারা ইউহারিবুন সংগ্রাম করে, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, ওয়া রাসূলহু এবং তার রাসূলের বিরুদ্ধে। আল্লাহর বিরুদ্ধে যারা সংগ্রাম করে, নবীর বিরুদ্ধে যারা সংগ্রাম করে, এবং শুধু তাই নয়, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং ভূপৃষ্ঠের মধ্যে তারা ফিতনা লাগায়, ফসাদ লাগায়। আল্লাহর আইন কি বলে?
আই ইউকাত্তালু ওয়াই আও ইউসাল্লাবু, এদেরকে শোলে চড়ানো হবে, এদেরকে কতল করা হবে। আও তুকাত্তা, তাদেরকে কেটে দেওয়া হবে। আইদিহিম, তাদের হাতসমূহ, ওয়া আরজুলুহুম, এবং তাদের পাগুলো। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, দেখেন আল্লাহর আইন কত কঠিন। শুধুমাত্র তাই নয়, আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে দুনিয়ার জমিন থেকে, যে এরিয়ার মধ্যে যারা থাকবে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে প্রয়োজনে। এরপর আল্লাহ কয় যালিকা লাহুম জিজিউন ফিদ দুনিয়া, এটা তো হলো তাদের জন্য দুনিয়ার শাস্তি। আরো আছে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তারা নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, এদেরকে হত্যা করা হবে, এদেরকে শুলে চড়ানো হবে, এদেরকে প্রয়োজনে দেশ থেকে বের করে দিতে হবে। এটা হলো দুনিয়ার কিঞ্চিত শাস্তি। কিন্তু মনে রেখো, এর চাইতে বড় শাস্তি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এর চাইতে আরো বড় শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই হলো আমার বেঁধে দেওয়া বিষয় নাকি ভাই? না এটি তো বেশি না, বেশি না, শুধু অনুবাদটা করলাম, প্রস্তুতি নাই। এরপর আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাস্তি এমন হবে, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এদের শাস্তির স্বরূপ আমার আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত দিয়ে শুধুমাত্র চুনারোঘাট নয়, সারা বিশ্ববাসীর মানুষগুলাকে অ্যালার্ট করে দিয়েছেন। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহর বিরুদ্ধে কি সংগ্রাম করা যাবে? কেন? কেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৌতের মালিক। যাকে কেউ জন্ম দেয় নাই, যিনি কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই, দুলুকে বুলুকে পূর্ব পশ্চিম যা কিছু দেখতেছ সব কিছুর কারিগর পৃথিবীর কেউ না গো। আপনারা বলেন তা বানিয়েছেন কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাফসীরুল কোরআন মাহফিল তো একটু তাফসীরি ভাষায় কথা বলতেছি, আপনাদের কি কষ্ট হবে বাবা? ইসলামে কি জঙ্গিবাদের কোনো স্থান আছে? কথা কনা স্থান আছে? ইসলাম কি জঙ্গিবাদের ধর্ম নাকি শান্তির ধর্ম? এই ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে এরাই হলো সন্ত্রাসী। কথা বলেন ঠিক না ঠিক? ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে বা যাহারা, কে বা কাহারা প্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে কেউ যদি অবস্থান নেই, সে তার অবস্থানটা কোরআন সুন্নাহ মোতাবেক সাংঘর্ষিক। কথা বলেন ঠিক না ঠিক? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই জন্য অনুরোধ করে বলছি, সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগাতে চায় এরা কখনো মুসলমান হতে পারে না। এই চুনারঘাট হিন্দু আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। হিন্দুরা যেই বাজারে বাজার করে, মুসলমানরাও সেই বাজারে বাজার করে। হিন্দুরা যেই ঘাটের পানি খায়, মুসলমানরা সেই ঘাট থেকে মাছ ধরে। কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এত সুন্দর গাইডলাইন কোরআনে দেওয়া হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এত আস্তে আল্লাহ রাখ দিলেন, আর জোরে কোন আল্লাহু আকবার।
আমি আবার তেলাওয়াত করছি, আওয়াজ জোরে হবে। রাজি আছেন সবাই? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। যার যার ধর্ম পালন করবে, কাউকে আঘাত করতে পারবে না। কিন্তু যে বা যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, এদের শাস্তি আল্লাহ দুনিয়াতে ঘোষণা করেছেন, আখিরাতেও ঘোষণা করেছেন। এই জন্যই তো বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে গেলাম, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না। আরো জোরে বলো, যাবে না। আল্লাহ কয়জন? আগে একটু আল্লাহরে চিনে, তারপর আমার নবীরে চিনামু। মারহাবা কর। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী। নবী আল্লাহর সাক্ষী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী আমার আল্লাহর সাক্ষী। এজব কথা নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ হলো একজন। এখানে ওয়াহিদুন বলে নাই, আহাদ কেন বলছে? মৌলবীরা ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না, ধর্মান্ধ হয়ে অনেকেই মানুষদেরকে মিসগাইড করে। কথা কোন ঠিক কিনা? দেখ, সেদিকে গেলাম না, বিষয় সেটা না, আরেকটা। আল্লাহুস সামাদ। এই বেটা, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মনে হচ্ছে নির্বাচনের প্রচারণা বুঝি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে যেন মারা গেছে, সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমিন। আর জোরে করে আমিন। আমিন। আর জোরে করে আমিন। এটাই তো আমার পরিচয়। শেষ, চলে গেছে, শেষ। কি বললাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিও মরে গেলে, সুলাইমান খান রব্বানি মারা গেলে, তালুকদার প্রিন্সিপাল সাহেব মারা গেলে, মেয়র সাহেব মারা গেলে, কথা একটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহ যেন তাকে, তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। সেই আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দিকে ফিরে যাব, বাঁচার কোনো রাস্তা। আপনি মনে করবেন না যে মরে গেছেন, আপনাকে আগুনে পুড়াইয়া ধুলাবালিতে একবারে ছায়ের মধ্যে ছেড়ে দিল আর আপনি বেঁচে গেলেন। আপনি মনে করেছেন আপনি সাগরে ডুবে মারা গিয়েছেন, মাছ আপনার বডিটাকে টুকরা টুকরা করে খেয়ে ফেলেছে, আপনার লাশগুলোকে কেউ খুঁজে পায় নাই। আপনি মনে করেছেন আপনার লাশটা মাটিতে পড়ে পচে গিয়েছে, আপনি মনে করেছেন আপনার লাশটা কাদামাটিতে মিশে গিয়ে একদম মিশ্রিত হয়ে গেছে, আপনি মনে করেছেন আপনার লাশ কবরে পচে গিয়ে গলে গেছে, শুধুমাত্র হাড্ডিগুলো টুকরা টুকরা হয়ে পড়ে আছে। আপনি কি ভুলে গিয়েছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন? আপনি মরে গিয়েছেন, আবার তো সেই মনিব আপনাকে জীবিত করবে। আপনি কি সেটাও ভুলে গিয়েছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যখন কিছু ছিল না, নার মধ্যে হা করেছেন যিনি, আবার যখন কিছু থাকবে না, না থাকার মধ্যে আবার রেখে দিবেন তিনি। তিনি হলো সেই মনিব, তিনি হলো আমার আল্লাহ। আল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, ওই সমস্ত লোক যারা ইন্নামা জাযাউ, তাদের জন্যই শাস্তি হবে এমন। ইউহারিবুনাল্লাহ, যিনি তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, যিনি তোমাকে এই পৃথিবীতে এক ফোঁটা পানির মাধ্যমে পরিপূর্ণ মানুষের সুঠাম গঠন করে দিয়েছেন, যিনি তোমাকে একটি পরিপূর্ণ মানুষে রূপান্তরিত করে দিয়েছেন, সেই মনিবের বিরুদ্ধে যদি তুমি সংগ্রাম করো, এই সেই মনিব তোমাকে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তোরে বানিয়েছি, তুই যেখানে থাকস না কেন তোকে আবার আমার সামনে আসতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? মাইক ঠিক করো, আরে গর্জিয়া সাউন্ড লাগবে। মাইক ইজি করো, আরে গর্জিয়া সাউন্ড হতে হবে। এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ইন্নামা জাযাউ, নিশ্চয়ই তাদের জন্য তাদের শাস্তি হবে এমন। দেখছেন নাকি শর্ট করছেন অন করতে গেলে? না না ঠিক আছে, মানে অসুবিধা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে এটারে ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত একদম স্টেজটা থাকবে, ঠিক আছে? বিষয়টা ঠিক আছে না? এইভাবে স্টেজ রাখতে হবে যেন আমার গণ্যমান্য ব্যক্তিগুলো এখানে তারা সুন্দর করে চেয়ার। এই যে একটা ঘটনা দেখেন, আমি তো এমন হাত লড়াই, বয়সের দোষে হোক আর অভ্যাসগত কারণে হোক, এই হাতটা যদি আমি বাইরের সাবাস, কত সমস্যা দেখেন।
ওই হাত দিলে বল আমরা নবীর প্রেমিক কিনা, ঠিক কিনা বলো। কোন আওয়াজ নাই, নীরব থাকা লাগবে। হেদায়েতের মালিক কে? আমাদেরকে পাঠিয়েছেন কে? সে আল্লাহর বিরুদ্ধে যারা সংগ্রাম করবে, ইউহারিবুনা হারবুন থেকে যুদ্ধ, এই আল্লাহর বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তাদের শাস্তি আল্লাহ বলছেন কি? আল্লাহ বলেছেন না এখানে যালিকা লাহুম জিসিউন খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের শাস্তি হবে দুনিয়ার ভিতরে, ওয়ালাহুম ফিল আখিরা, এবং আখিরাতে হবে। এটা সাধারণ হবে না, আযাবুল আযীম, তাদের শাস্তি হবে ভয়ঙ্কর। তাদের শাস্তি হবে কি? মহাশাস্তি অপেক্ষা করতেছে সান্ধু। ওই মনিবের বিরুদ্ধে কথা বলো, যা শুরুতে বলছে ও বন্ধু আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। বলেছিলাম আমি ব্লেজারটা কিনেছি চট্টগ্রাম থেকে, পাঞ্জাবিটা বানিয়েছি হবিগঞ্জ থেকে, পাগড়ি কাপড়টা কিনেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, গেঞ্জি একটা পিছনে পরেছি ঢাকা থেকে। আমি যখন পাঞ্জাবি বানাই টেইলারের কাছে যাই, সোনারগাঁয়ের একটা টেইলারের নাম কোন? মাস্টার টেইলর সোনারগাঁট, এটা একটা তুইলা দিই। হ্যাঁ, মাস্টার টেইলর সোনারগাঁট সেবা ডায়াগনস্টিক সেন্টার। কি হলো? এই জন্য তো টাকা। মারহাবা গান। কি কষ্ট হইতেছে আপনার? ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার হঠাৎ বেশি দিচ্ছে, আমি তো পড়তাম সময় পাই না। যদ্দুরা পাইছি যদ্দুরের ভিতরে যা কইতাম পারি তবে কয়া যায়, তবে ভুল হইতো না ইনশাল্লাহ। ঘটনা জানা আছে, তবে একটি কথা হলো আয়াত তো অর্থ তো যে কোনো জায়গায় তুলতে পারি, কিন্তু আসলে সময়ও লাগে, তাফসীর করতে গেলে আরো অনেক ঘাটতে হয়, কিন্তু সেই এলেম দক্ষতা আমার নাই। তবে আল্লাহকে চিনে নাকি কেউ আছে? আল্লাহরে সবাই মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান গুনাহ মাফের মালিক কে আল্লাহ কে আল্লাহুস সামাদ আমি তাহিরির পাঞ্জাবি কিনলাম মুকাপেক্ষি হলাম টেইলারের আমার পিয়াইজের দরকার মদিমালের দোকানে গেলাম আমার টিন দরকার টিনের দোকানে গেলাম আমার চিকিৎসা দরকার সেবা হসপিটালে গেলাম আল্লাহুস সামাদ আল্লাহ হলো এমন তুমি আমি মুখাপেক্ষী কিন্তু একমাত্র পৃথিবীতে একজন অমুখাপেক্ষী জবান খুলে বলুন তিনি কে যিনি কারো কাছে যেতে হয় না যাকে ছাড়া কাউকে সেজদা করা যায় না যাকে ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না তিনি কেউ না তিনি হলো আমার আল্লাহ সেই আল্লাহর বিরুদ্ধে কেউ যদি সংগ্রাম করে জবাবদিহিতা আছে না না ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কেউ না তিনি হলো আমার আল্লাহ শুধুমাত্র তাই না আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا সূরা আহজাবের মধ্যে 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়াল্লাযীনা যাহারা ইউযুনা কষ্ট দিচ্ছে এবং কষ্ট দিবে আল্লাহ আল্লাহকে ওয়া রাসূলহু তার বন্ধুকে লাআনাহুমুল্লাহ তাদের উপরে আল্লাহর লানত কোথায় লানত করে ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ওয়াল আখিরা এবং আখিরাতের মধ্যে ওয়া আ'আদ্দা লাহুম আর তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন আযাবাম মুহিনা লাঞ্ছনাদায়ক শাস্তি চিৎকার মেরে কর আল্লাহু আকবার ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার নবীকে কষ্ট দিবে এই জন্য আমি আল্লাহ দিয়ে বয়ান শুরু করলাম আবার এখন নবীর দিকে যাব আল্লাহকে আল্লাহর বিরুদ্ধে ইউহারিবুনা যারা সংগ্রাম করছে এবং করবে এদের জন্য শাস্তি আছে আবার আল্লাহ কই ওয়া রাসূলহু এবং যারা তার বন্ধু নবীরে কষ্ট দিবে আমার নবীরে কষ্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের ভিতরে এমন চমৎকার ভাষায় বলে দিয়েছেন লাআনাহুমুল্লাহ এদের জন্য আছে আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে হুজুর নবীকে কষ্ট দিল কি আযাব আছে আসেনি আমরা যে কয় নবী নবী করি কেন শুরুতে একটা গান গাইছি নবীকে নিয়ে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দিবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এদের জন্য শাস্তি হবে দুনিয়ায় তার মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না অনেকে সুন্নিদেরকে আল্লাহ চিনাইতে আসে আমরা নাকি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি নাউজুবিল্লাহ জোরে কোন আজকে সাধারণ মানুষ আমাদের মতন এইভাবে তাফসীরুল কুরআন মাহফিল সাজাইয়া সুন্নিদের বিরুদ্ধে আইসা বড় বড় গলায় কথা কয় সুন্নিরা নাকি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করে আমরা সুন্নিরা নাকি মাজারে গিয়া সেজদা করি জোরে কি নাউজুবিল্লাহ কইবেন না এখন আপনারা বলেন আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি আরো জোরে বলো আমরা করি জিয়ারত আর ওরা বলে আমরা সেজদা মারি একটা কথা শুনে যান সোনারগড়বাসী আমরা জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে আর ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে ঠিক কি না আমরা ছোটবেলা
ছোটবেলা থাকতেই তো আমার আম্মা শিখাইছে, কয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারে পিচ্ছি অবস্থায় শিখেছি। মা বলেছেন আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর তোমরা বুড়া বয়সে আইসা তাহিরি বিরুদ্ধে তকমা লাগাও, সুলাইমান খান রব্বানির বিরুদ্ধে তকমা লাগাও, তোমরা আইসা আলিফবার সবক দিতে আসো। আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমি তুমি কিচ্ছু করতে হবে না। যারা আল্লাহ এবং নবীর সঙ্গে গাদ্দারি করে এদের দুনিয়ায় যদিও বিচার যদি কেউ ভয় না করে, কিন্তু আখিরাতে তাদের জন্য শাস্তি আছে না না। আমরা অনেক সময় নিরুপায় হয়ে যাই। এই যে কথা, এই যে ধাক্কা থেকে শুরু হইছে, জায়গা নাই ধাক্কাইবা না, ভিতরে লোক ভর্তি। আল্লাহর হস্তে ওই যে মার্কেটের ছাদের উপরে যাওগা, ওই যে এই ফ্যান্ডেল না দিলে আর ভালো আসছিল আমার লাগে। আমি এখন ফ্যান্ডেল দিয়ে আওয়াজ করতে রাজি না। শীত হইলইব। অনেকে হুজুর শীতের কারণে উপরে সামিনারে দিয়েছি, কুয়াশা পড়ে। আমি বলেছি আরে আপনারা বোঝেন না তো, সুন্নিরা বারবার প্রমাণ দিচ্ছে, প্রমাণ দিবে। সুন্নিরা বিরিয়ানি খাওয়িন না, সুন্নি নয়। সুন্নিরা সিন্নি খাওয়িন না, সুন্নি নয়। সুন্নিরা জিলাপি খাওয়িন না, সুন্নি নয়। জ্বর বলো, তুফান বলো, দিন বলো, রাত বলো, মাগরিবের পর বলো, রাত 3টার পরে বলো, আমরা 24 ঘন্টায় মুস্তাফার ইয়া রাসূলুল্লাহ যখন শুনি, এই কোরআনের আওয়াজ যখন শুনি, আরামের ঘুম হারাম করে তাফসীরুল কোরআন মাহফিলে, সুন্নি মাহফিলে হাজির হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসবো। আমরা জানি নবীর বিরুদ্ধে কথা বললে, যারা আল্লাহ আল্লাহ করে, যারা নবীর শানকে খাটো করে, হুজুর বলবেন, হুজুর যা বলেন তোমরা কথা বলো না। এই ছেলেরা, এই শোনা একটু, তোমরা এখানে কথা বললে আমার কানে তাড়াতাড়ি আসে। সুতরাং এই জায়গাটাতে একদম বোবার মতো থাকবা। পিছনে কথা বললে সমস্যা নাই। আর আমার অভ্যাস হলো দুইটা, কথা বলে ওয়াজ করতে পারি না, উঠা বসা করলে ওয়াজ মোনাজাত দিয়ে দিই। এগুলো আমার ওয়াজে চলে না। বুঝলে বুঝ, না বুঝলে তো হিডই। কথা বল ঠিক না বেটি? তাহিরি তো তাহিরি হই, হিডের তো হিডা। এই ফুলাফান, মাজার জিয়ারত কি চলবে না বন্ধ হবে? এখন কণ্ঠে যা আছে আওয়াজ সব উজাড় করে বলো, সাজদা পাওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই সীমানা খেপে দিয়ে দিলাম আয়াত থেকে। যদি এর বিরুদ্ধে অবস্থান নিবা, আল্লাহ নারাজ হয়ে যাবে তোমার জন্য। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তাকাত্তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও কই বুঝিও তো না, আও ইউনফাউ মিনাল আরদি। প্রয়োজনে এদেরকে দেশ থেকে বাইর করে দিতে হবে। এটার তুলি দেয়া ঠিক নেই। কি তা কইতাম রে বেটা, যা করতে করতেছি বলিলে দইরেন আর কি, দইলে দললে আমি সংশোধন কইরা নিমু আর কি, অসুবিধা নাই। হঠাৎ করে তো কত আগে বসে না ইত্যাদি মত না তো। তবে একটা কথা বলে দেন, আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক না বেঠি? বেশি না 10-15 মিনিট ওয়াজটা গুছাইলাম, কিন্তু কথা একটাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ফাইনাল কথা বলে দিচ্ছি, মেসেজ, ফাইনাল মেসেজ। আরেকটা হলো কয় যারা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু,
তার রাসূলের সঙ্গে যারা সংগ্রাম করে, নবীর সঙ্গ বিরোধিতা করা যাবে মেয়র সাহেব? নবীর সঙ্গ বিরোধিতা করা যাবে? নবীর বিরুদ্ধে সংগ্রাম করা যাবে? যদি সংগ্রাম করেন তাহলে হেডই, তাহলে কি হেডা কোনটা? কয় ওয়াল যালিকা লাহুমুল খিজিয়ুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমার নবীর বিষয়টা নিয়ে একটু ভিতরে ঢুকি। আল্লাহকে চিনতে পারছেন? আল্লাহ কয়জন? কয়জন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? দ্বন্দ্ব দেয় কে? মেয়র বানাই কে? আবার হারাই কে? এটাই বাস্তব। এটা পৃথিবীর কাহারও কাছে না, এই চাবিকাঠি একজনের কাছে। জবান খুলে কোন তিনি কে? এখন আসো, যদি নবীরে কেউ কষ্ট দেয়, নবীরে কষ্ট দিলে কি পরিণাম হবে? নবীরে কষ্ট দিলে কি পরিণাম হবে? আসো একটু দেখি। আবু লাহাবের দিকে চাই। কার দিকে? আবু লাহাব। আবু লাহাবকে শুদ্ধ করে কইেন কোন আবু লাহাব? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত কি হোক? ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত কি হোক? নবী যখন নবুয়ত প্রকাশিত হওয়ার পূর্বে, নবী তো আগে নবী ছিল। অনেকে বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী নাকি নবী হইছে, এর আগে নাকি নবী আসিন না। আমি বলি এরাই আবু লাহাবের চাচাতো ভাই। নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনার উপরে কখন নবুয়তকে আবশ্যক করে দেওয়া হয়েছে? আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ আর শরীর যখন অস্তিত্ব নাই, যখন মাটির সঙ্গে মিশিত, তখনই আমি দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে আমি নবী হিসেবে ছিলাম। তো দুনিয়াতে জাস্ট 40 বছর পরে আমার নবীর নবুয়তিটাকে প্রকাশ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এটাই হলো মাসআলা। যতদিন পর্যন্ত নবী নীরবে ওয়াজিফা করছেন, শরীয়তের কাবা, খানায়ে কাবা আর আধ্যাত্মিক কাবা হেরা গুহা, ওই জায়গায় গিয়ে যখন আমার রাসূল গিয়ে ধ্যান মগ্ন করতে গেলেন, তখন আবু লাহাব থেকে ধৈর্য যত কাফেররা আছে সবাই কিন্তু নবীর কাছে, নবীর সততায়, নবীর ব্যবহারে সবাই নবীকে আল আমিন বলছে। কিন্তু যেই মাত্র আমার নবী নবুয়তি পাওয়ার পরে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, তখন আবু লাহাব নবীর বিরুদ্ধে লেগে গেছে, তার বউ পর্যন্ত লেগে গেছে। শুধুমাত্র তাই নয়, রাসূল যখন নামাজে যাইতেন, নামাজ পড়ার সময় উটের নারী বুলগুলো চাপায় দেয়। আচ্ছা বলুন তো, পচা উটের নারী বুড়ি যদি আপনার শরীর কেউ দিয়া দেয়, এটা কি ভালোবাসা নাকি ঘৃণা করা, দুশ্মনী করা? এটা কি করা, ভালোবাসা না দুশ্মনী করা? এই আবু লাহাব এইভাবে আমার নবীর পিঠ মুবারকে উটের নারী বুড়ি চাপাই দিত। রাসূল যেই রাস্তা দিয়া যাইতো, সেই রাস্তা দিয়ে নবীরে গালাগালি করত। আমার নবীর দুইটা মেয়েকে বিয়া দিয়েছিলেন, এর মধ্যে উতাইবা একটা মেয়েকে বিয়ে করেছিলেন। এই উতাইবা যে বিয়ে করছেন আমার নবীর মেয়েকে, কিন্তু শেষ পর্যন্ত দেখেন আবু লাহাব নবীর সঙ্গে না পাইরা ওই আবু লাহাব বলছে, এই ছেলে আমার নবীর লোকে যদি পারি না তাইলে আর একটা কষ্ট দিমু, মেয়েটারে তালাক দিয়া দে। এইভাবে পর্যন্ত অনেক জামাই দেখবেন আমাদের সোনারঘাটে, দেখবেন উলার বীজ হুলার ডালে, লাস্টে যায় কি করে, শ্বশুর লোক আর শাশুড়ির লোকে জিদ কইরা মেয়েটারে তালাক দিয়ে দে। এমন কিছু আবু লাহাবের উত্তর সুরি আছে না নাই? এগুলা কইরেন না, এগুলা কইরেন না। তালাক দিলে আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠে। কথা কোন ঠিক না ঠিক? যখন এইভাবে তালাক দেওয়াই দিছে, আমার নবীরে কষ্ট দিছে, আমার নবী বলছে তোর ফুত উতাইবারে বাগে খাইব। কিসে খাইব? আবু লাহাব যতই নবীর বিরুদ্ধে করুক, পৃথিবীর অন্য কাহারও আঙ্গুলের ইশারায় কিন্তু 4-2 খণ্ড হয় নাই। আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় 4-2 খণ্ড হয়ে গেছে। এই পৃথিবীর কাউকে কিন্তু আকাশের মেঘমালা ছায়া দেয় নাই, একমাত্র আমার মোস্তফাকে কিন্তু আকাশের মেঘমালা ছায়া দিয়েছে। পৃথিবীর কাউকে কিন্তু গাছ ঝুঁকে গিয়ে সালাম দেয় নাই, আমার নবীকে কিন্তু রাস্তা দিয়ে চলমান অবস্থায় গাছ ঝুঁকে গিয়ে আমার রাসূলকে সালাম দিত। পৃথিবীর কাহারও কদম মুবারকের তলায় পাথর তুলার মতো নরম হয় নাই, আমার মোস্তফার কদম মুবারকের তলায় পাথর তুলার মতো নরম হয়ে যেত। সেই আবু লাহাব যদিও নবীর বিরুদ্ধে করত, কিন্তু একটা কথা বিশ্বাস করত, নবী যে কইছে এটা মিস হইতো না। জোরে জোরে কইতে আল্লাহু আকবার। এখন উতাইবা গেছে একটা কাফেলায়,
কাফালায় গিয়ে এক মাঠের মাঝখানে গিয়ে অবস্থা নিতেছে। আর নবীও এই কথা কইছে, উতাইবার ভিতরে ফ্যাট কামড়ি শুরুই গেছে গা। মুস্তাফা যে কইছে কাম তো হয়ে যাবে, এখন কি করার? এখন উতাইবার সঙ্গে আবু লাহাববার পোলার সঙ্গে অনেকগুলো সাঙ্গপাঙ্গ আছে। কও কি কও না কও, আমরা এত লোক থাকতে তোমার বাগে খাইবো, বাগের সমান করে ভালামু। ওরে বাপরে, আপনারা বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে দিব, সমান নরম না শক্ত? এবার উতাইবা ওই বন্ধু বান্ধব নিয়ে ব্যবসার জন্য যখন তিনি গেলেন, ওই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেল। আর বন্ধু বান্ধবদের কাছে উতাইবা বলল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমারে বাগে খাইব। এখন আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি, এই মাঠের পাশে আছে ছোট একটা জংলা, ওই জংলা থেকে নিয়ে আবার বাঘ আইসা আমারে খাইয়া ফেলায়। বন্ধুরা ডাক দিয়া কয়, সাহস হারাইস না, আমরা কি মইরা গেছি গা নাকি? হ, তোরার উপরে তো ভরসা করি। এবার বন্ধুরা মিললে একটা পরামর্শ করলো। এই পরামর্শ কি করলো? ও বন্ধু তাইবা, তুমি সাইডে থাকবা না, ডানে থাকবা না, বামে থাকবা না, সামনে থাকবা না, পিছনে থাকবা না, তুমি থাকবে আমাদের মাঝখানে। এমন একটা জায়গায় থাকবা, বাঘ যদি জংলা থেকে আসে আমাদেরকে ডেইয়া তোমার কাছে যাওয়া লাগবে। এই জন্য তারই এমন একটা জায়গা করে দিল, ছোট্ট একটা কুড়ে করে একটু উপরের জায়গায় করে দিছে, যেন ওই জায়গার মধ্যে নীরবে সে তাঁবুর ভিতরে ঘুমাইতে পারে। আল্লাহ লীলা খেলা তো বোঝা যায় না। আল্লাহ কয়, যারা আমার কষ্ট দিব, আমার বন্ধুরে কষ্ট দিব, যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া, এদের হিসাব দুনিয়াতে হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, এবার আবু লাহাবের সন্তান মাঠের মধ্যে তারে সুন্দর করে সেট করে রাখা হয়েছে। আর ওই মুহূর্তে রাতের বেলা সবাই পাহারা দিতেছে। আর আবু লাহাবের পুলাই কিন্তু বনের বাগে খায় না, মনের বাগে অনেক সময় খায়। রাতের চিন্তা রোগের কোনো ওষুধ নাই রে সোনার ঘাটের বাবারা, তার চোখের মধ্যে ঘুম আসে না। কখন যেন বাঘ এসে যায়, কখন যেন বাঘ এসে যায়। গত কিছুদিন আগে ভূমিকম্প হলো 5.8। ভূমিকম্প আসলে আমার নবী একটা সিলেবাস দিছে। আমার নবী বলছে, ভূমিকম্প যখন অনুভূত হবে তখন তোমরা ঘর থেকে বের হয়ে যাবে। এই জন্য ভূমিকম্প আসলে আমাদের সমাজে অনেকে ঘর থেকে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আবু লাহাবের ছেলে উতাইবা ওই ঘরের ভিতরে ছোট্ট করে ঘরের ভিতরে এমন ভাবে আরাম করছে, কিন্তু হঠাৎ করে সারা রাত্র পর্যন্ত সজাগ থাকা সবার জন্য কঠিন হয়ে গেল। কিন্তু গভীর রজনী হয়ে গেল, উতাইবার ঘুম আসে না রে। আর বন্ধু বান্ধবরা তার চতুর্পাশে বসা ছিল, বসা থেকে রাতের কারণে ঘুম চলে এসেছে। এবার উতাইবার সামনে বন্ধুরা ঘুমায়া গেল, চোখের মধ্যে ঘুম এসে গেল। আল্লাহ যারে ধরে বালা কইরাই ধরে। ইন্না বাউতুশা রাব্বিকা লাশাদীদ। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? একটু ইকোটা দে, মশলাটা দে। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? কতক্ষণ খারাপ লাগে? আবার কি আল্লাহর একটা ডাক দিবেন ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছেন? ইন্না বাউতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দ্বারা কি নরম না শক্ত? এবার সবাই ঘুমায় রইল। ঘুমের ঘরের ভিতরে গভীর রজনীতে জংলা থেকে বাঘ এসেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীর কথা মিশা হতে পারে না। ঠিক কিনা? না না না, নবী কারো মতো না, এ না না না, নবী কারো মতো না। আরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বললো না, আমার নবী নূরের নবী না, ওই নবীজির কথা মিশা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ বাবারে, যে
যেই কাজ সেই কথা। আল্লাহ কইছে আল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, হু মানে তো আল্লাহর বন্ধু। আরে বাবা, হু মানে আল্লাহর বন্ধু। যেই মাত্র বলছে বাঘটা আস্তে আস্তে সময় মতো আসছে, আইসা চতুর্দিকে মানুষগুলা বের দিয়া রাখছে। ও বন্ধু রে, বাঘ আইসা গেরান নিতাছে, গেরান কয় এইডা না, আরেকটারে কয় এইডা না, আরেকটারে কয় এইডা না। একটু ফাঁক পায়া যায় মাঝখানে ঢুকছে রে বাবা। এদের চোখের মধ্যে এমন ঘুম লাগছে। আরে বন্ধুর বিরুদ্ধে কথা কইছে। আল্লাহ কয় আমাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কৌশল কইরা বন্ধুরে বাঁচাইবি, তোদের বন্ধুগিরির চাইতে আমি আল্লাহর হাবিবের সম্মান কত বোঝাইলো। এবার ওই বন্ধুরে ধরবো, ওই যাইয়া ভিতরে ঢুইকা গেল। ঢুকার পরে দেখতেছেন এবার একটা ছোট্ট চতুর্দিক দিয়ে বের দিয়া কোন রকম ভাবে তাই বা শুইয়া রইছে। বাঘ আসছে, বাঘ আইসা তার গাট্টারে মূর্ছা দিয়া ভাঙ্গা ফেলাইছি। কিন্তু মনে রাখবেন বাঘের প্রিয় খাবার হলো রক্ত। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক আমার, ও যুবক, বাঘে তার গাট্টা ভাঙ্গা সুন্দর করে ফালাইয়া গেছে। আমার নবীর কথা সত্য হইয়া গেছি। সকালবেলা বন্ধুরা ঘুম থেকে উঠছি, যাক আমার বন্ধুরে আজকে সেভ করে রাখলাম। বন্ধু মনে ঘুমাইতেছে, উতাইবার কুড়ে গোড়ের মধ্যে যাইয়া দেখে উতাইবার গাট্টা ভাঙ্গা ফালাইয়া রাখছে মাইরা। কিন্তু এরা মনে করতেছে কেউ মনে হয় মাইরা ফালাইছে, বাঘে কিন্তু খাইছে না, কেউ মনে হয় মাইরা ফালাইছে। এই যখন জল্পনা কল্পনা, একজন কয় যদি বাঘে মারত তারে টাইনা জংলাই নিয়ে যেত, আরেকজনে কয় যদি তারে বাঘে মারতো গোশত খাইয়া ফেলাইতো, আরেকজনে কয় বাঘে যদি মারতো এমন ভাবে রক্ত ভাইসা থাকতো না গো, টাইনা টাইনা রক্ত খাইয়া ফেলতো। নিশ্চয়ই বাঘে খাই নাই। কিন্তু একটু পরে দেখতেছে বাঘের দাঁতগুলা বাইর কইরা জংলার ভিতর থেকে মুখটা টাইনা বাইর কইরা রাখছে। বাঘে বুঝাইয়া গেল তোরা জানোস না কাজটা আমি বাঘেই কইরা গেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক, এখন একটা প্রশ্ন হলো, বাঘে রক্ত কেন খেলো না, বাঘে গোশত কেন খেলো না? কারণ নবীর দুশমনের রক্ত বাঘে খায় না। আর জোরে কোনা ঠিক না বেঠি? আরো ব্যাখ্যা আছে, সেদিকে গেলাম না। ওই সহিহ বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসের শুধু অনুবাদটা কইরা যায়। একটা ইহুদি আমার নবীর কাছে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওই ইহুদিটা দুইটা সূরা মুখস্থ করেছে। একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। এই দুইটা সূরা মুখস্থ করছে। কিন্তু দুইটা সূরা মুখস্থ কইরা আমি যে বলেছি নবীর সঙ্গে গাদ্দারি করলে কেউ বাঁচতে পারবে না, ওই ইহুদিটা নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআনের দুইটা সূরা মুখস্থ করলো। একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আলে ইমরান। দুইটা সূরা মুখস্থ করেছেন। আমার নবী তাকে কেরানির দায়িত্ব দিয়েছেন। আমার নবী তারে কিসের দায়িত্ব দিয়েছেন? বুখারী শরীফের হাদিস, যদি হাদিসটা এবারটা মুখস্থ থাকতে কইতাম দেখে বলতে পারবো। এবার তাইলে আর ওয়াজটা আরো সুন্দর হইতো। এই অল্প সময়ে পারা যায় না, এগুলো একটু আগে আগে জানলে সুবিধা হয়। আর আমারও সময় নাই। এই নবীজি তার কেরানি দায়িত্ব দিছে। কেরানি দায়িত্ব দেওয়ার পরে তার একটা পাওয়ার বেড়ে গেছে। দেখবেন মাঝে মাঝে মেয়র সাহেবের সাথে কিছু না, আমরা লোকের কিছু লোক বুঝেন না, একটা ফাটলো। এটা সব জায়গাতেই প্রত্যেক ডিপার্টমেন্টে আছে। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেক ডিপার্টমেন্টে আছে কিনা? এবার আমার নবী তারে কেরানির দায়িত্ব দিল। একটা ইহুদি, একটা খ্রিস্টান, সরি নাসারা, ইহুদি না নাসারা, আল ইয়াহুদ ওয়ান নাসারা, পার্থক্য আছে হিন্দু খ্রিস্টান। ওই নাসারা সে যখন মুসলমান হলো, দুইটা সূরা মুখস্থ করলো। নামটা মনে রাখবেন, একটা সূরার নাম সূরা বাকারা, আর একটা সূরার নাম সূরা আল ইমরান। বন্ধুরে তাহিরি টান্ডা দিতেছি, বন্ধুরে আমার ও চুনার ঘাটের বাবারা, ও আমার হবিগঞ্জের বন্ধুরা রে, দেখছেন জেউড়ে জেউড়ে
তাহিরি তাহিরি নলিয়াতে আসলি এবারে কি তা করলি না করলি কেউ নবীর কাছে ইহুদি নাসারা আইসা মুসলমান হইছে, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? কথা কনা কথা কনা কথা। আপনার মনে একটু ঘুমে ধরে গেছে, ঠিক না? এটা গুম গুম ভাব লাগতেছে, গুম গুম ভাব একটু করে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার নবী তার কেরানি দায়িত্ব দিছে। কেরানি দায়িত্ব দেওয়ার পরে একটা মনে মনে বাপ নিছে, বাপ যতই বাপ নেও না কেন মোস্তফার শানে কোনো বিয়াদবি চলে না। কথা বলেন ঠিক কি না? সে মানুষে কয় কি জানেননি, কয় নবী লেখাপড়া জানে না, আমি লেখা দিলে নবী জানে। নাউজুবিল্লাহ। 2 দিন পরে কন একবার যে কইছিল নবী নিরক্ষর আছেন, লেখাপড়া জানতো না, এই লোকটাকে আর দেশ আছেও। আমরা খুব মায়া লাগে, আমরা চাই নবীর মহব্বত নিয়ে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা দেশে করেন। আমরা চাই না যে আপনারা একবারে দেশ থেকে জানগা। এই যে কথাগুলো কইছেন না, এই কথাগুলো আমার আল্লাহ মাইন্ড করছে, নবী মাইন্ড করছে। আল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। তোমরা যে এই কথাগুলো কইছো, কইয়া জমিনে একটা ভূপৃষ্ঠে জমিনে একটা ফ্যাসাদ লাগাইছো। এক পক্ষক নবী নিরক্ষর, আরেক পক্ষক নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, স্বয়ং আল্লাহ। তোমরা যে গাইছো এই জন্য কিন্তু মুসিবত গুলা কিন্তু আইসা গেছে। এইগুলা কিন্তু বাইঙ্গে বলতে হয় না, সব বলতে হয় না, এখনো সময় আছে। সুন্নিরা কি এই দেশের নাগরিক না? সুন্নিরা কি ওয়াজে কম কথা কয়? আরে বেটা তাহিরি দি যখন বলছি ইসলামের বিরুদ্ধে যারা কথা কয়, তাহিরি দায়িত্বহীন কণ্ঠে কথা বলে, এরপরও তো আল্লাহ চালাইতেছে। কেন টিকতেছে জানোনি? একমাত্র মুস্তাফার মহব্বতের কারণে। এই জায়গায় না আসলেই দরা খায়া যাইবা, দরা খায়া যাইবা। মান আতালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর সাথে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করে, আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? কে কি বলবে সেটা শোনার সময় তাহিরির নাই। তাহিরি আবারও বলতে চাই, এখনো সময় আছে। উলামায়ে কেরামদেরকে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিশা যেটা রয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিগদর্শনকে বুকে লালন করুন, পৃথিবীর মানুষ আপনাকে সালাম করবে। আর এর ব্যতিক্রম করবেন, যালিকা লাহুম খিজয়ুম ফিদ দুনিয়া, দুনিয়াতে আপনি শাস্তি পাবেন, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, আখিরাতেও আপনি শাস্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শাস্তি তো শুরু হয়ে গেছে। এবার আসেন আরেক জায়গায় বলছিলাম, ও আদালাহুম আযাবুম মুহিনা, দুনিয়াতে তাদের শাস্তি হবে লাঞ্ছনাদায়ক। যেমন এখন যে ঘটনা বলতেছি ওই আয়াতের সাথে রিলেটেড রেখে কথাটা বলতেছি। কষ্ট হইব? অসুবিধা দিব নাকি? একটা কোনার চাটান মেরে দিমু? বয়ানটা শেষ করি, এরপরে দেখা যাক কি হয়। যা থাকে কপালে, কথা হবে সকালে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? আল্লাহর হাবিব তারে কেরানির দায়িত্ব দিল। কেরানির দায়িত্ব দেওয়ার পর সে মানুষের কাছে বলা বলি করে, আমি লেখলে আমার নবী লেখা দেখার পরে পরে আমি বলে দিলে নবী জানে, আমি যা লেখা দিই তাই নবী জানে, আর বাকিগুলা আমার নবী জানে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন বড় কষ্ট পেয়েছেন। আমার নবী বড় কষ্ট পেয়েছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দরা অনেক শক্ত। বন্ধুরে আমার, এই লোকটা হঠাৎ করে তার সামনে আজরাইল এসে গেছে। আমার নবী বেজার হওয়ার পরে আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিল, নিজের বড় বাহাদুরি করলো। কিন্তু ইহুদি হোক আর খ্রিস্টান হোক মুসলমান হোক, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারবেনি। একদিন তার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে তারে কবরের মধ্যে শোয়া দেওয়া হলো। যেহেতু সে মুসলমান হলো, তারে কবরের মধ্যে তারে শোয়া দিয়েছে। কিন্তু কবরে শোয়ার পরে
হঠাৎ করে কবরবাসীরা কবর দিয়া যখন চলে গেছে, সকালবেলা গিয়া দেখে কবর লাশটাকে যেন মাটির উপরে উঠায়া রাখছে। এবার অন্যান্য ইহুদিরা বলা, খ্রিস্টান নাসারারা বলা শুরু করেছে। ওই খ্রিস্টানরা বলতেছে এটা অন্য কাহারও কোনো কাজ না, নিঃসন্দেহে এটা মুহাম্মদ করেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আবার সবাই মিলিয়া আবার তারে কবর দিয়েছে। আপনারা বলেন কবরে আযাব কি কবরে আযাব বড় ভয়ানক, এতে কোনো সন্দেহ আছে? এবার তারে সবাই মিলে কবরের মধ্যে নামায়া দিয়েছে। যেই মাত্র কবরের মধ্যে নামায়া দিয়েছে, সবাই নবীর শুধু দোষারোপ করতেছে। ওই মুহূর্তে তারা পরের দিন আবার কবরে তারে একটু কবরটারে গভীর করে কবরের মধ্যে শোয়ায়া দিছে। কিন্তু শোয়ায়া দিলেও এবার সবাই বলা বলি শুরু করে দিয়েছে, নিঃসন্দেহে এটা অন্য কারো কাজ না, এটা নবীর কাজ। যেহেতু সে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীর বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলেছে, নিশ্চয়ই সে এই কবরের লাশটাকে উপরে তুলে রাখে। এবার একদিন, দুই দিন, তৃতীয় দিনের মাথায় লাশটাকে আবার উপরে রাখা হয়েছে। লাশটাকে কবরের ভিতরে গভীরভাবে আবার তাকে গভীরে দাফন করা হয়েছে। পরের দিন যাইয়া দেখে এই লাশটাকে আবার উপরে উঠিয়ে রাখা হয়েছে। ইন দি মিন টাইমে সবাই পাহারা দিয়া এই লাশটাকে এমন ভাবে দাফন করেছে, এরপরে তারা বলতে বাধ্য হয়েছে এটা নবীর কাজ নয়, এটা হলো আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কুফল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই জন্য নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে? আরো জোরে বলে বেয়াদবি করা যাবে? নবীর সঙ্গে বেয়াদবি করলে দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি হবে, আখিরাতের মধ্যেও তোমার লাঞ্ছনাদায়ক শাস্তি হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। যখন পৃথিবীতে সকল মানুষের মধ্যে ভেদাভেদ ছিল, আমার নবী একমাত্র পয়গম্বর সাম্যের ডাক দিয়ে সব ধর্মের মানুষগুলাকে একত্রিত করে আমার নবী মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য ইসলামের 11টা অর্থ রয়েছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। ইসলাম হলো মানবতার ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো জঙ্গিবাদের স্থান নাই, কথা কোন ঠিক কিনা বলেন? এই ধর্মের মধ্যে সন্ত্রাসীর কোনো স্থান নাই। ধর্মের নামে অধর্মের চর্চা করা যাবে না। কেন কেন কেন? কারণ ইসলামই হলো একমাত্র ধর্ম যে ধর্ম মন্দির ভাঙ্গা মসজিদ বানাইবার পারমিশন দেয় না, ঠিক কিনা বলে? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। এই ধর্ম হলো এমন একটি ধর্ম যেই ধর্ম অন্যান্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়েছে, অন্যান্য ধর্মের মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করেছে। এই জন্য সত্যিকার মুসলমান যারা, তারা কখনো অন্যান্য ধর্মের মানুষকে আঘাত করে কথা বলে। আর এই জন্যই তো আমাদের ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে, কোরআনের ধর্মে অনুপ্রাণিত হয়ে যুগে যুগে দিনে 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 বহুত বিধর্মী তাদের অন্য ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে ওই ইসলাম ধর্ম, সঠিক ধর্মটা বুকে লালন করে এই দেশে ইসলাম প্রচার করেছে হযরতে বাবা শাহজালাল, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সেই শাহজালালের আদর্শ, আমার নবীর আদর্শ, মুস্তাফার আদর্শ বুকে ধারণ করতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন দাঁড়িয়ে মুস্তাফাকে একটু সালাম দিব। ইয়া নবী সালাম